আমাদের বাড়িটা পুরনো, ঠিক সামনের বাড়িতেই থাকে রাহুল। ছোটবেলা থেকেই চিনি ওকে, কিন্তু কখন যে বন্ধুতার ভিতরে এক অন্যরকম টান তৈরি হয়েছে তা বুঝিনি কখনো। প্রতিদিন সকালে যখন জানালা খুলে দিই, সামনের বাড়ির ছাদের কোণা রাহুলকে দেখতে পাই, হাতে চা, চোখে একরকম হাসি। এত সকালে জেগে পড়লে? তুমিও তো? এই কথাগুলো প্রতিদিনের মতোই সাধারণ, কিন্তু জানি না কেন রাহুলের প্রতিটা হাসি আমার দিনের শুরুটা বদলে দেয়া। একদিন বৃষ্টির বিকেলে বিদ্যুৎ চলে গেল। পুরো পাড়া অন্ধকার, শুধু রাহুলের ঘর থেকে মোমবাতির আলো আসছে। আমি জানালার পাশে দাঁড়িয়েছিলাম, হঠাৎ দেখি রাহুলও জানালায় এসে দাঁড়িয়েছে। আমাদের চোখ দুটো একসাথে আটকে গেল, না কোনো কথা, না কোনো স্পর্শ, কিন্তু যেন হঠাৎ পৃথিবীটা চুপ করে গেল। সে হালকা করে বলল, রিয়া জানো, এই অন্ধকারে তোমার চোখের আলো দেখা যায়। আমি কিছু বললাম না, শুধু জানালা বন্ধ করলাম ধীরে। কিন্তু মনে হচ্ছিল জানালার ফাঁক দিয়ে রাহুলের দৃষ্টি এখনো রয়ে গেছে। সেদিন থেকেই আমাদের বন্ধুতার ভেতরে এক নরম, গভীর পরিবর্তন আসতে শুরু করল। এমন একটা পরিবর্তন যা আমি নিজেও বোঝাতে পারি না, কিন্তু অনুভব করি প্রতিটা নিঃশব্দ মুহূর্তে। সকাল থেকে আকাশটা ভারী হয়েছিল। হঠাৎ বিকেলবেলায় ঝমঝম করে বৃষ্টি নামল। বারান্দা জুড়ে কাদা, হাওয়ায় ভেসে আসছে ভিজে মাটির গন্ধ। আমি জানালার পাশে দাঁড়িয়ে বৃষ্টি দেখছিলাম, মনে পড়ছিল রাহুলের কথা, কাল সকালে দেখা হয়নি আমাদের। ঠিক তখনই দরজায় টোকা পড়ল। দরজা খুলে দেখি রাহুল দাঁড়িয়ে, হাতে ছাতা, চুল ভিজে গেছে, মুখে সেই পুরনো চেনা হাসি। বৃষ্টি শুরু হওয়ার আগে বেরিয়েছিলাম, কিন্তু মাঝপথে আটকে গেলাম। এখনো পুরো ভিজে গেছ? আমি হাসতে হাসতে তোয়ালে এগিয়ে দিলাম। রাহুল কিছু না বলে সেটা নীল, চোখে একরকম প্রশান্তি। বৃষ্টির শব্দে ঘরটা ভরে গেল, যেন বাইরে পৃথিবী থেমে আছে। তুমি জানো রিয়া, সে বলল, এই বৃষ্টি মানেই তোমার জানালার গল্পগুলো মনে পড়ে। তুমি যখন জানালার পাশে দাঁড়াও, তখন মনে হয় বৃষ্টি তোমাকে ছুঁয়ে যাচ্ছে। আমি মৃদু হেসে বললাম, আর তুমি যখন এমন বলো, মনে হয় বৃষ্টি শুধু আমাদের জন্যই নামে। দুজনেই হেসে ফেললাম। কিন্তু সেই হাসির মধ্যে একটা অচেনা নীরবতা মিশেছিল। রাহুলের চোখে এক অদ্ভুত উষ্ণতা, না বলা যত কথা যেন ওর দৃষ্টির ভেতরেই আটকে আছে। হাওয়ায় মোমবাতির আলো দুলে উঠল, বৃষ্টি তখনও থামেনি, আর আমার মনে হচ্ছিল রাহুলের উপস্থিতি যেন এই ঘরের প্রতিটা কোণে ছড়িয়ে পড়ছে। সেদিন রাতে আমি জানালার পাশে বসেছিলাম, বাইরে তখনও বৃষ্টির ফোঁটা পড়ছে ধীরে ধীরে। দূরে রাহুলের জানালায় একটুখানি আলো জ্বলছে, আমার মনে হলো হয়তো সেও জানে এই নীরব বৃষ্টির গল্পে আমরাই একে অপরের অংশ। একদিন সন্ধ্যায় রাহুল এলো, হাতে কোনো উপহার নয়, শুধু কিছু অদ্ভুত নীরবতা। আমি বুঝতে পারিনি ওর চোখে কি কথা লুকানো ছিল, কিন্তু মনে হচ্ছিল এই বন্ধুতার গল্পটা আর আগের মতো থাকবে না। সন্ধ্যা নামছে ধীরে ধীরে। আকাশে মেঘ নেই, তবুও বাতাসে একটা অদ্ভুত নিস্তব্ধতা। রাহুল আজ সারাদিন দেখা দেয়নি। মনটা কেমন অস্বস্তিতে ভরে উঠেছিল। আমি বারান্দায় দাঁড়িয়েছিলাম, তখনই দেখি নিচে থেকে রাহুল ডাকছে, রিয়া একটু নামবে? আমি নিচে গেলাম। রাহুলের হাতে একটা ছোট ফুল, বীজে সাদা কাগজে মোড়ানো। এটা কেন? কারণ আজ তোমাকে না দেখে দিনটা ভালো লাগেনি। কথাটা শুনে আমার বুক কেমন যেন ধক করে উঠল। রাহুল চোখ নামিয়ে বলল, রিয়া জানো, তোমার সঙ্গে কথা না বললে মনে হয় দিনটা অসম্পূর্ণ থাকে। আমি কিছু বললাম না, শুধু তাকিয়ে রইলাম। তার মুখে একরকম অচেনা প্রশান্তি, যেন নিজের অজান্তেই কিছু বলতে চায়, কিন্তু থেমে যাচ্ছে। চারপাশে আলো কমে এলো, বাতাসে সন্ধ্যার গন্ধ। রাহুল বলল, কখনো কখনো বন্ধুতার ভেতরেও এমন কিছু থাকে যা মুখে বলা যায় না, শুধু অনুভব করা যায়। ও আমি নরম গলায় বললাম, হয়তো তাই। আমাদের মধ্যে কিছুটা নীরবতা নেমে এলো। শুধু বাতাসের শব্দ, দূরের ঘণ্টাধ্বনি আর সেই না বলা কথাগুলো। মনে হচ্ছিল এই নীরবতাই হয়তো অনেক কিছু বলে দিচ্ছে। রাহুল ধীরে ধীরে বলল, রিয়া, আমি জানি না আমাদের এই সম্পর্কের নাম কি, কিন্তু আমি এটাকে হারাতে চাই না। কখনো। তার চোখে সেই চেনা কোমলতা, আর আমার মনে কেমন একটা নরম টান। শব্দহীন কিন্তু গভীর। সেদিন আমরা কিছুই আর বলিনি। শুধু একসাথে হেঁটেছিলাম পাড়ার রাস্তা ধরে, সন্ধ্যার আলো, দুজনের ছায়া মিশে যাচ্ছিল, ঠিক যেমন আমাদের গল্প ধীরে ধীরে অন্য পথে হাঁটতে শুরু করেছে। কয়েকদিন ধরে রাহুলকে ঠিক আগের মতো দেখা যায় না। যে ছেলেটা প্রতিদিন আমার জানালার সামনে দাঁড়াত, এখন যেন দূরে চলে গেছে। কিন্তু কেন? আমি বুঝতে পারছিলাম কিছু একটা বদলেছে। ওর চোখের গভীরে এখন এক ধরনের ক্লান্ত নীরবতা, যেন নিজের সাথেই লড়ছে রাহুল।
একদিন সন্ধ্যায় হঠাৎ দরজায় কড়া। দরজা খুলে দেখি রাহুল দাঁড়িয়ে, চোখে ক্লান্তি, তবুও মুখে হালকা হাসি। রিয়া, একটু কথা বলবে? হ্যাঁ বলো। আমরা ছাদে উঠলাম। আকাশে পূর্ণ চাঁদ, চারপাশে নরম আলো। বাতাসে এমন একটা প্রশান্তি যা একসাথে শান্ত আর অস্থির। রাহুল বলল ধীরে, রিয়া, আমি ভেবেছিলাম তোমার থেকে একটু দূরে থাকলে হয়তো সব সহজ হবে। কিন্তু পারিনি। আমি চুপ করে তাকিয়ে রইলাম ওর দিকে। রাহুলের কণ্ঠ কেঁপে উঠছিল, যেন মন থেকে কোনো ভার নেমে আসছে। তুমি জানো, আমি তোমার কাছে থাকলে নিজের ভিতরটা অন্যরকম হয়ে যায়। তুমি কি বুঝতে পারো সেটা? তার প্রশ্নে আমার গলাটা শুকিয়ে গেল। আমি কিছু বললাম না, শুধু চোখে চোখ রাখলাম ওর। সেই দৃষ্টি শব্দহীন, তবুও হাজার কথা বলল একসাথে। বাতাসে চুল উড়ে যাচ্ছিল, রাহুল হাত বাড়িয়ে চুলটা সরিয়ে দিল আলতো করে। স্পর্শটা ছিল নিঃশব্দ, কিন্তু অজান্তে বুকের ভেতর কিছু নড়ে উঠল। এক মুহূর্তের নীরবতা, আর সেই মুহূর্তেই যেন পৃথিবী থেমে গেল। আমরা দুজনেই কিছু বলিনি। শুধু পাশে দাঁড়িয়ে একে অপরের উপস্থিতি অনুভব করছিলাম, যেন এই নীরব ঘনিষ্ঠতাই ছিল আমাদের ভাষা। সেদিন রাতে আমি ঘরে ফিরে জানালার পাশে দাঁড়ালাম। বাইরে রাহুলের জানালায় আলো জ্বলছে। মনে হচ্ছিল আমাদের মাঝের এই নীরব দূরত্বই হয়তো সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধন। সন্ধ্যা নেমে এসেছে, আকাশে পূর্ণ চাঁদ। হালকা হাওয়া বইছে, আর ছাদের ধারে দাঁড়িয়ে রাহুল আমার দিকে তাকাচ্ছে। দীর্ঘ কিছুক্ষণ আমরা চুপচাপ ছিলাম, শুধু চাঁদের আলো আমাদের মুখে পড়ছে। রিয়া, সে হঠাৎ বলল, যদি কখনো আমি দূরে থাকি, মনে রেখো, তুমি আমার প্রতিটি চুপ থাকা কথার উত্তর। আমি কিছু বলিনি, শুধু চোখে চোখ রাখলাম। মুহূর্তটা যেন থেমে গেছে, বাতাসের শব্দও যেন আমাদের কথা শুনতে থেমে গেছে। রাহুল ধীরে আমার পাশে বসল। না কোনো জোর, না কোনো অস্বস্তি, শুধু নীরব, আলতো ঘনিষ্ঠতা। আমি অনুভব করলাম এই নীরবতা অনেক কথার চেয়ে গভীর। আমরা একে অপরকে অনেক কিছু বলতে পারি না, সে বলল, তবুও বোঝা যায়, বোঝার চেষ্টা করলেই যথেষ্ট। আমি হালকা হেসে বললাম, হয়তো তাই। কিছু কথার প্রয়োজন হয় না। রাহুল চোখে আলো দিয়ে বলল, এই মুহূর্তগুলোই আমাদের প্রতিশ্রুতি, রিয়া। কোনো চিঠি, কোনো শব্দ নয়, শুধু অনুভব করা। সেদিন রাতে চাঁদের আলো আমাদের ছায়া মিশে গেল। এমন অনুভূতি যেখানে দুজনই একসাথে আছে, কিন্তু কোনো শব্দ ছাড়াই সবকিছু বোঝা যাচ্ছে। মনে হচ্ছিল আমাদের বন্ধুতার গল্প এখন এক নতুন ধাপে প্রবেশ করেছে, নীরব, ঘনিষ্ঠ, আবেগময়, আর দর্শকের কৌতূহলকে টানতে থাকা। একদিন হঠাৎ প্রবল বৃষ্টি নেমে এলো। আমরা ছাদে আশ্রয় নিতে গিয়ে একে অপরের পাশে দাঁড়ালাম। সেই মুহূর্তে কিছু না বলে আমাদের চোখের দৃষ্টিই প্রতিশ্রুতি হয়ে গেল। একদিন বিকেলবেলা হঠাৎ আকাশ গাঢ় হয়ে গেল। বৃষ্টি ঝরে পড়ল ঝমঝম করে, পাড়ার রাস্তা ভিজে যাচ্ছে। আমি জানালার কাছে দাঁড়িয়েছিলাম, আর হঠাৎ দেখি রাহুল ছাদের ধারে দাঁড়িয়ে হাতের ছাতা দিয়ে কিছুটা নিজেকে ঢেকে রাখছে। রিয়া, ছাতা নেই? বাইরে আসবে? আমি হেসে ছাতা নিয়ে এলাম। আমরা দুজনেই ছাদের এক কোণে দাঁড়ালাম। বৃষ্টি পড়ছে, কিন্তু হালকা হাওয়ায় শরীর ঠান্ডা লাগছে না। আমাদের চোখে চোখ পড়ল। কোনো কথা নেই, শুধু নীরবতা, আর সেই নীরবতার মধ্যেই ঘনিষ্ঠতা অনুভূত। রাহুল ধীরে বলল, বৃষ্টি যেন সব কথা ভিজিয়ে দিচ্ছে। তুমি কি বুঝছো কতটা কাছের মানুষ তুমি? আমি কিছুই বলিনি। শুধু হাত হালকা উঁচু করে তার হাতের দিকে এগিয়ে দিলাম। রাহুলের হাত স্পর্শ করতেই অনুভব করলাম, নীরবতার মধ্যেই আমাদের বোঝাপড়া কত গভীর। বৃষ্টি পড়ছে, ছাদের কংক্রিট ভিজে যাচ্ছে, কিন্তু মনে হচ্ছে আমরা শুধু একে অপরের জন্য তৈরি এক ছোট জগতে রয়েছি। কোনো চিঠি, কোনো শব্দ, শুধু চোখের দৃষ্টি আর স্পর্শের নরম ঘনিষ্ঠতা। রিয়া, রাহুল ফিসফিস করে বলল, আমি কিছু বলবো না, কিন্তু তুমি বুঝবে তুমি আমার কাছে কতটা গুরুত্বপূর্ণ। আমি হেসে শুধু মাথা নাড়ালাম। বৃষ্টির ফোঁটায় আমাদের এই নীরব প্রতিশ্রুতি আরও মজবুত হয়ে উঠল। মুহূর্তগুলো মনে হলো স্থায়ী, চিরকাল থাকবে। সন্ধ্যার আলো, আমরা দুজন আবার ছাদের ধারে বসে রইলাম। হাওয়ায় মৃদু শীত, চোখে চোখ রাখার মধ্যেই যেন প্রতিটি অনুভূতি আরও স্পষ্ট হয়ে উঠল। আর সেই নীরবতা গল্পকে এক নতুন মোড়ে নিয়ে গেল, ও সন্ধ্যা নেমে এসেছে, আকাশে নরম কমলা আভা। ছাদে দাঁড়িয়ে আমরা দুজন একে অপরের দিকে তাকিয়ে। হাওয়ায় মৃদু শীত, আর বাতাসে বৃষ্টির ভেজা মাটির গন্ধ। রাহুল চুপচাপ আমার দিকে তাকিয়ে বলল, রিয়া, কখনো কখনো শব্দের প্রয়োজন হয় না। শুধু একে অপরকে বোঝার চেষ্টা করলেই যথেষ্ট। আমি হেসে মাথা নাড়ালাম। আমাদের মধ্যে কিছু বলা হয়নি, তবুও প্রতিটি নীরব মুহূর্ত যেন হাজার কথার সমান। রাহুল ধীরে হাত বাড়িয়ে আমার চুল সরিয়ে দিল আলতো করে।
মুহূর্তটা এতটাই শান্ত, এতটা ঘনিষ্ঠ, মনে হল এই নীরবতা আমাদের বন্ধুতার এক নতুন অধ্যায় শুরু করেছে। আমি জানি আমাদের মাঝে অনেক কিছু বলা হয়নি, রাহুল ফিসফিস করে বলল, কিন্তু অনুভব করা গেছে, তাই যথেষ্ট। আমি শুধু তাকিয়ে রইলাম। চাঁদের আলো আমাদের মুখে পড়ছে, ছায়া মিলছে একে অপরের সাথে। নীরবতা, ঘনিষ্ঠতা, বোঝাপড়া সব একসাথে মিশে যাচ্ছে। সেই সন্ধ্যায় ছাদের ধারে দাঁড়িয়ে মনে হল আমাদের গল্পের এই নীরবতা আর কখনো আগের মতো থাকবে না। এটা একটি নরম, আবেগময় মোড, যেখানে আমরা দুজনই একে অপরের জন্য সঠিকভাবে উপস্থিত। সন্ধ্যার আলো কমছে, চারপাশে নীরবতা। ছাদে আমরা দুজন শুধু একে অপরের পাশে দাঁড়িয়ে। রাহুল কিছুক্ষণ চুপচাপ ছিল, তারপর বলল, রিয়া, আমি জানি দূরত্ব আমাদের কাছাকাছি আনবে না, কিন্তু এই নীরব মুহূর্তগুলোই আমাদের সবচেয়ে শক্তিশালী প্রতিশ্রুতি। আমি তাকিয়ে রইলাম। শব্দ নেই, কিন্তু মনে হচ্ছে সে হাজার কথাই বলছে। হাওয়ায় চুল উঠছে, চোখে চাঁদের আলো পড়ছে। আমরা দুজনেই বুঝতে পারছি, কোনো প্রতিশ্রুতি বা ঘোষণা ছাড়াই এই নীরব ঘনিষ্ঠতাই আমাদের বন্ধুতার গভীরতা। রাহুল হাত বাড়িয়ে আমার হাত ধরল আলতো করে। আমি কিছু বলিনি, শুধু সেই স্পর্শ অনুভব করলাম। মুহূর্তটা এত শান্ত, এত ঘনিষ্ঠ, যেন সময় থেমে গেছে। এই মুহূর্তগুলোই আমাদের জন্য, সে বলল, কোনো শব্দ ছাড়া, শুধু অনুভবের মাধ্যমে। আমার বুক কেমন উষ্ণ হয়ে উঠল। মনে হল আমাদের গল্পে এই নীরব প্রতিশ্রুতিই সবচেয়ে মূল্যবান। চাঁদের আলো আমাদের উপর পড়ছে, বাতাসে হালকা শীত। সবকিছু শান্ত, ঘনিষ্ঠ এবং হৃদয়স্পর্শী। পরের দিন রাহুল হঠাৎ বাইরে দাঁড়াল। চোখে অদ্ভুত টান, যা আমি আগে কখনো দেখিনি। আমাদের মধ্যে সেই নীরব বোঝাপড়া আরও গভীর হয়ে উঠল, আর আমি বুঝতে পারলাম বন্ধুতার এই ঘনিষ্ঠতা আরও এক ধাপ এগোচ্ছে। পরের দিন বিকেলে রাহুল হঠাৎ বারান্দায় এলো। চোখে এক অদ্ভুত টান, যা আগে কখনো দেখিনি। আমি কিছু বলিনি, শুধু তাকিয়ে রইলাম। রিয়া, কখনো কখনো কথার দরকার হয় না, সে ফিসফিস করে বলল। শুধু উপস্থিতি, চোখের দৃষ্টি, এটাই যথেষ্ট। আমি হেসে মাথা নাড়ালাম। রাহুলের চোখের দিকে তাকিয়ে মনে হল আমাদের বন্ধুতার মধ্যে এক অদ্ভুত ঘনিষ্ঠতা বেড়েছে। না বলা কথাগুলো, ছোট ছোট স্পর্শ, সবকিছুই যেন নতুন অর্থ পেয়েছে। হাওয়া বইছে, চুল উঠছে। আমরা দুজনই বুঝতে পারছি এই নীরব টানই আমাদের গল্পের মূল প্রতিশ্রুতি। কোনো শব্দ ছাড়া, শুধু অনুভবের মাধ্যমে আমরা একে অপরকে জানছি। আমি চাই এই মুহূর্তগুলো কখনো শেষ হোক না, রাহুল বলল। আমি চুপচাপ বললাম। ছাদের কোণে দাঁড়িয়ে চোখে চোখ রেখে মনে হল বন্ধুতার এই ঘনিষ্ঠতা আমাদের হৃদয়ের গভীরে আরও মজবুত হচ্ছে। বৃষ্টি নেই, বাতাস শান্ত, কিন্তু হৃদয়ে ঝরছে এক নীরব আবেগের বৃষ্টি। সন্ধ্যা নেমেছে, আকাশে হালকা কমলা আভা। ছাদে আমরা দুজন চুপচাপ বসে আছি। হাওয়ায় হালকা শীত, বাতাসে বৃষ্টির ভেজা মাটির গন্ধ। রাহুল ধীরে আমার দিকে মুখ ঘোরাল। রিয়া, জানো, এই নীরব মুহূর্তগুলোই আমাদের সবচেয়ে বড় প্রতিশ্রুতি। আমি হেসে মাথা নাড়ালাম। চোখে চোখ রেখে অনুভব করলাম এই নীরবতা সবকিছুর চেয়ে শক্তিশালী। রাহুল আস্তে হাত বাড়িয়ে আমার হাতে আলতো স্পর্শ দিল। মুহূর্তটা নিঃশব্দ, কিন্তু হৃদয়স্পর্শী। আমি হালকা করে তার হাতের স্পর্শ অনুভব করলাম, আর মনে হল আমাদের বন্ধুতার এই ঘনিষ্ঠতা চিরকাল স্থায়ী হবে। চাঁদের আলো আমাদের উপর পড়ছে, ছায়া মিলছে একে অপরের সাথে। এক অল্প ক্ষণিকের হালকা স্পর্শ, যা শুধু আবেগ প্রকাশ করছে। কোনো শব্দের প্রয়োজন নেই, কোনো চিঠির দরকার নেই। শুধু অনুভবের মধ্যেই আমাদের প্রতিশ্রুতি। এই মুহূর্তটুকু চিরকাল থাকুক, রাহুল ফিসফিস করে বলল। আমি মাথা হালকা নাড়ালাম, মনে হল বন্ধুতার এই গল্পের শেষ নয়, বরং এক নীরব, ঘনিষ্ঠ অধ্যায়ের শুরু। ছাদে আমরা দুজন চুপচাপ বসে রইলাম, হৃদয়ে শান্তি, চোখে আলো, আর মন ভরা আবেগের সাথে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে কমেন্টে জানাবেন। এই রকম ভালোবাসার গল্প শুনতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন, আর আপনার বেল আইকনটা বাজিয়ে রাখুন, যাতে নতুন ভিডিও আপলোড করা মাত্র আপনারা দেখতে পান।